শাকিল ভাই মার্কেট টার্গেট করছেন নি? আমি তো মার্কেট করে লাইলাম। আরে ভাই, আমি তো এখনো মার্কেট করি নাই। আমার ভাই তো একটা বিদেশ আছে। আরে দেখি আমি কল দিয়া কি করা যায়। কেডা ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, ঈদের তো আর বেশি দিন বাকি নাই। টিয়াটা কি কিছু বাড়াবেন না মার্কেট করতে? সবাই তো মার্কেট করে লিস। ভাই তো এখনো টাকা পাই না, তো বেতন পাইলে ভাই টাকা দিব তোমারে। বুঝি, আমরা সবই বুঝি। আমরা টাকা চাইলে টাকা থাকে না আপনার কাছে। টাকা তো সব ব্যাংকে রাখেন না আপনি। আমরা টাকা চাইলে আপনার কাছে টাকা নাই। কি যে করি, এখনো বেতন পাই না। আজকে মাত্র মাসের অর্ধেক, কোথায় পাবো টাকা? ছোট ভাইও টাকার জন্য বলতাছে। আচ্ছা দেখি, আজকে টাকার একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, আমার তো একটা বন্ধু আছে, তার কাছে ফোন দিয়ে দেখি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বন্ধু, কেমন আছো? এই তো আমি আছি ভালো। বন্ধু রে, আমি তো খুব বিপদ আছি। তোর ভাই থেকে ফোন দিয়ে বলতেছি তার নাকি টিয়ার খুবই দরকার। কারণ আমার তো জানোস, বেতন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তুই যে একটা কাজ করতে পারোস, তুই আমার কিছু টাকা দে, আমার মোবাইল আমি বিক্রি করে দেবো। বন্ধু, খুবই জরুরি, খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে, রাত্রে আসবি? তো রাত্রে এসে আমার মোবাইল নিয়ে যাস। ওকে ওকে ওকে। দেই বাইরে একটা কল দেয়া, টাকাটা ম্যানেজ হয়েছে কিনা। হ্যাঁ, এটা মার্কেট দেখেন। তো করতে হবে। অবশ্যই। ছোট ভাই ফোন দিয়েছে। হ্যালো ভাইয়া, টাকা ম্যানেজ হয়েছে? হ্যাঁ ভাই, বাদ হইছে। আহ, ঠিক আছে, তাহলে আমি বিকাশ নাম্বার বাড়িয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তো বিকাশ নাম্বার দে। এই হচ্ছে আমাদের প্রবাসী জীবন। আমরা নিজেরা দুঃখে থাকলেও ফ্যামিলির মানুষকে সুখে রাখতে হয়। আর এই কথাটা কেউ জিজ্ঞাসা করলো না, আপনি কি ঈদের কিছু কেনাকাটা করেছেন? তাদের কাছে আমরা শুধু প্রয়োজন, তাদের প্রিয়জন না।